আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টপিকস যেটা রেখেছি তা হলো কাজকে ভালোবাসো, কাজ তোমাকে জীবনে উন্নতির দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই তো এখানে যে লেজগুলো আমি দেখাচ্ছি, তো এই লেজগুলো দেখানোর কারণ হচ্ছে আমি যে একটা থ্রি পিস কেটেছি। তো এই থ্রি পিস যার সেই কাস্টমার আমাকে বলেছিল যে আন্টি, আমি যে থ্রি পিসটা দিয়ে গেলাম, তো এই থ্রি পিসে একটু লেস দেবেন, তো ওই লেসটা আপনার মন মতো করে দেবেন, আপনার যেটা ভালো লাগবে সেটাই দেবেন। তো আমি আমার ওই কাস্টমারকে বলেছিলাম যে দেখো, তুমি যেটা তোমার ভালো লাগে, যে কালারটা ভালো লাগে সেই কালারটা দিয়ে যাও, আমি তোমার জামায় লেসটা বসিয়ে দেব। তো সে কি বলল জানেন, সে বলল যে আন্টি, আপনি যে লেসটা দেবেন সেইটাই ভালো লাগবে। আমি জানি, কারণ এর আগেও আমি এভাবে দিয়েছি। তো আমার কিছু কিছু কাস্টমার আছে যে এভাবেই আমার থেকে যে জামাগুলো নেয়, যে কাপড়গুলো নেয়, আবার বলে যায় যে আপনার মন মতো করে লেস বসিয়ে দেবেন। তো পরবর্তীতে দেখা যায় তাদের সেটা পছন্দও হয়। তো এইখানে সেই জন্য আমি লেসগুলো মিলাচ্ছিলাম যে দেখি কেমন লাগবে। তো ভাবছিলাম যে প্যান্টের যে কালার সেই কালারেরই লেস দেব। তো দেখলাম যে না, ওই কালারের যদি লেস দেই তাহলে প্যান্টের সাথে একদম মিশে যাবে, যার কারণে আমার যে গোল্ডেন কালারের যে লেসটা ওইটাই দিতে হলো। তো পরবর্তীতে সেলাই করার পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো অন্য কারো কোনো জিনিস যদি এভাবে মানে ঘাড়ের উপর ফেলে যায়, মানে দায়িত্বটা দিয়ে যায় যে আপনার যা ভালো লাগে তাই করবেন, আসলে সেই মুহূর্তটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক, যাই হোক, আসলে নিজের কেমন একটু ইতস্ততা বোধ মনে হয় যে আমি যেটা দেব সেটা তো তার যদি পছন্দ না হয়, তার পছন্দ নাও হতে পারে, যার কারণে একটু সময় নিয়ে লেসগুলো বেছে দেখছিলাম যে দেখি কোনটা এই ড্রেসের সাথে দিলে ভালো। তো এটা হচ্ছে একটা আস্থার জায়গা। আমার কাস্টমাররা আমার উপর বিশ্বাস এবং আস্থা রাখে বিধায়ী এরকম কিছু করে আর কি, লেসগুলো আমার উপরই দায়িত্ব দিয়ে যায় দেয়ার। যাই হোক, আপনারাও যারা টেলার্সের কাজ করেন তারা কিন্তু এইভাবে লেস ঘরে রেখে দিতে পারেন, এবং আপনার কাস্টমাররা যারা ড্রেসগুলো বানাবে তারা কিন্তু অনেকেই দেখা যায় যে এখন লেস দিয়ে ড্রেসগুলো বানায়। একটা সাধারণ ড্রেসে যদি সুন্দর মতো এরকম লেস বসানো যায় তাহলে কিন্তু সেই সাধারণ জামাটা অসাধারণ হয়ে যায়। এখন বেশিরভাগ কাস্টমারই দেখি যে তাদের যে ড্রেস, সেই ড্রেসে লেসগুলো বসানোর চেষ্টা করে। আর ছোটদের যে ড্রেস, সে ড্রেসে যদি লেস বসানো যায় তাহলে দেখা যায় যে সেটা আরও সুন্দর হয়ে ওঠে। যাই হোক, আমার যে ভিডিও টপিকস সেটাই আসি, তা হচ্ছে কাজকে ভালোবাসো, কাজ তোমাকে জীবনে উন্নতির দ্বার প্রান্তে নিয়ে যাবে। প্রিয় আপুরা, আমরা যখন কাজ করি তখন দেখা যায় যে একটু কাজ করি, তারপরে একটু ফেলে রাখি, ভাবি যে না এখন করব না, অন্য সময় করব। আসলে জানেন তো, যারা কাজকে ভালোবাসে, কাজকে মন দিয়ে করার চেষ্টা করে, তারা কখনোই এরকম করে না। একটা কাজ যখন আপনি শুরু করবেন সেই কাজটার প্রতি একদম মন দিয়ে করবেন, যাতে করে সেই কাজটা সুন্দর হয়। যেমন আমার এই কাস্টমাররা কিন্তু আমার কাছে যে কাজগুলো দিয়ে যায়, তো সেই কাজটা যদি আমি ভালো না বাসতাম তাহলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমি দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু এই টেইলার্সের কাজটা করি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এই কাজের অর্ডার আসে। শুধু যে আমার গ্রামের লোকজন আমার কাছে এই কাজ দিয়ে যায় তা নয়, অনেক দূর থেকেও কিন্তু এসে আমার কাছে এই কাজগুলো দেয়। তো তাদের ওইখানে কি টেলার্স নেই? টেলার্সের কাজ কেউ করে না, অনেকেই কিন্তু করে, তারপরেও দিয়ে যায় এই জন্যে যে কাজটা হয়তো তাদের ভালো লাগে। তো এই জন্যে আর কি, তো কাজটা যদি আপনি ভালোবাসেন তাহলে দেখা যায় যে সেই কাজ আসলেই ভালো হয়, আপনার মনের মতো হয়ে উঠবে সেই কাজটা, এবং তাতে কিন্তু আপনার কাস্টমারও সন্তুষ্ট হবে। শুধু যে আপনি টেইলার্সের কাজই করবেন তা নয়, অনেক বাড়িতে বসেও কিন্তু অনেক কাজ আপনি করতে পারেন, অনেক কাজের দ্বারাই কিন্তু আপনি আয় করতে পারেন। তো যে কাজটাই করবেন সেই কাজটাই কিন্তু মন দিয়ে করার চেষ্টা করবেন। একটা কাজ ধরলেন,
তো সেই কাজটা ভালো লাগলো না, আরেকটা কাজ করলেন, এভাবে না। যে কাজটা আপনি যখন ধরবেন সেই কাজটা শেষ করার চেষ্টা করবেন, সেই কাজটা মন দিয়ে করবেন, ভালোবেসে সেই কাজটা করবেন। দেখবেন সেই কাজ যখন শেষ হবে তখন নিজের কাছেই ভালো লাগবে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে যেসব আপু এবং ভাইয়ারা এসেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যে নতুন নতুন ভিডিও আমি দেই তা আপনাদের ফোনে চলে যায় সবার আগে। আমার ভিডিওর কমেন্টসে এসে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন যে আপু, আপনি কাপড় কোথা থেকে নিয়ে আসেন, আপনি এই যে লেস ব্যবহার করেন এই লেসগুলো কোথা থেকে নিয়ে আসেন। সেসব প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি, আমি আসলে অনেক ঢাকা থেকে কখনো না, একবার এনেছিলাম অনলাইনে। তবে অনলাইনে আমার মনে হয় যে কাপড় না এনে যে কাপড় কাছে আছে বাজার থেকে আনাই ভালো। যারা দেখা যায় যে পাইকারি সেল দিয়ে থাকে সেই সব দোকানে যেই কিন্তু হাতে ধরে দেখে আনলে সেটা একটা নিশ্চয়তা থাকে যে সেই কাপড়টা ভালো কি খারাপ। তো আমি আমার নিকটস্থ যে বাজার আছে সেই বাজার থেকেই কিন্তু আমি কাপড়গুলো নিয়ে বাসায় এনে সেল করি। আবার এই যে যে লেস দেখছেন এই লেসগুলোও কিন্তু তাই নিয়ে আসি, একটু কম দামে নিয়ে আসি, কারণ আমি অনেক লেস আনি তো, যার কারণে দেখা যায় যে আমার থেকে একটু কম নেয়। তবে বাজারে যে খুচরা মূল্যে বিক্রি করে আমি এখানেও সেই খুচরা মূল্যে সেই মূল্যেই বিক্রি করে থাকি। আর কাপড়গুলো আমি ওই বাজার থেকেই নিয়ে আসি। আমি তেমন একটা লাভ করতে পারি না, তবুও আনার চেষ্টা করি, যতটুকুই লাভ হয় বাসায় বসে আলহামদুলিল্লাহ। তো এই তো জামাটা লাস্ট ফিনিশিং দেখিয়ে দিলাম। দেখে আপনার প্রিয় আপুরা দেখেন তো যে লেসটা দিয়েছি এই লেসটা আসলে এই জামার সাথে ভালো লাগছে কিনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবেন। আসলে গ্রামের মানুষরা তো একটু ফুটন্ত কালারই পছন্দ করে, যার কারণে আমি এই কালারটা দিলাম। আর যে ওড়না ছিল সেই ওড়নার মধ্যেও কিন্তু এই যে লেজ, এই লেজের কালারটা ছিল, যার কারণে আমি এই কালারের লেসটাই বসিয়েছিলাম। তো লেসটা দেওয়ার পরে কিন্তু জামাটা অন্যরকম একটা লুক এসেছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তো যাই হোক আপুরা, আপনারা যারা ঘরে বসে আছেন তারা বসে না থেকে কিছু একটা করুন। কাজ করলে কিন্তু মন ভালো থাকে, এবং কাজের মধ্যে থাকলে অনেক কিছুই দেখা যায়, অনেক যে ব্যাড বিষয়গুলো সেগুলো মাথায় থাকে না, মাথা থেকে বের হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো আমার কিন্তু এই যে লেসটা বসিয়ে আমার খুবই ভালো লাগছিল, যার কারণে একটু উল্টে পাল্টে দেখছিলাম, অন্যরকম একটা লুক এসেছিল। এই সালোয়ারটা 2 লেয়ার দিয়েছিলাম, আমার কাস্টমার কিন্তু 2 লেয়ারই দিতে বলেছিল, যার কারণে 2 লেয়ার দেয়া। আমার প্রিয় আপুরা, আপনারা যারা টেইলার্স এর কাজ করেন তারাও কিন্তু এভাবে লেজ এনে রাখতে পারেন, এতে করে আপনার কাস্টমারের অনেক সুবিধা হবে। তারা আবার বাজার থেকে যে লেজ আনবে সেটা থেকে কিন্তু একটু নিশ্চয়তা পাবে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।